হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে প্রিসাইডিং অফিসার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো কন্ট্রোল ইউনিট সিলিং করা। মক পোলের পরে ও ভোট শুরু হওয়ার আগে সিইউ সিলিং করতে হবে। গ্রিন পেপার সিল দিয়ে কিভাবে তা দেখিয়ে দিলাম, এবং স্পেশাল ট্যাগ কীভাবে লাগাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। ব্যালট ইউনিট থেকে যে তারটি বেরিয়েছে সেটি ভিভিপ্যাটের সঙ্গে আমরা সংযুক্ত করব। ভিভিপ্যাটের দেখুন পেছনের দিকে যে বাক্সটি, সেই বাক্সটি আপনার খুলতেই হবে। এখানে আপনার লক করার সিস্টেম আছে, এখানে আমরা লক করে দিলাম। তো ভিভিপ্যাটে ব্যালট ইউনিটের তারটি ভিভিপ্যাটে ঢুকিয়ে দিলাম, এবং ভিভিপ্যাট থেকে যে তারটি বেরিয়েছে পিভিসি এটা বলা হয়, এই পদ্ধতিকে বলা বিভিসি। তো ভিভিপ্যাট থেকে যেটি বেরিয়েছে সেটি কন্ট্রোল ইউনিট দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেল। এরপরে আপনারা দেখুন এটিকে ভার্টিক্যাল পজিশন করব। এই হরাইজন্টাল ছিল, এটিকে ভার্টিক্যাল পজিশন করে দিলে অন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এটি ঘুরিয়ে আপনাকে ভার্টিক্যাল পজিশন করতে হবে, তাহলে আমাদের ভিভিপ্যাট রেডি হয়ে গেল। এরপরে আপনারা কিন্তু এজেন্টরা ভোট দিবেন কমপক্ষে 50টি। কন্ট্রোল ইউনিট প্রথমে অন করুন, অন করা হয়ে গেল। অন করলে কিন্তু আপনাদের সময়টা দেখা যাবে, সেই সময়টা কিন্তু খেয়াল করে লিখে নেবেন যে কোন সময় মক পোল হয়েছে, শুরু হলো, সেটা কিন্তু লিখে নেবেন। অবশ্যই প্রিসাইডিং অফিসার লিখে রাখবেন, এবং আরেকবার কানেকশানগুলো চেক করে নেবেন। তারপরে আপনাদের কন্ট্রোল ইউনিট রেডি হয়ে যাবে। কন্ট্রোল ইউনিট যখনই রেডি হয়ে যাবে তখন আপনারা কিন্তু 50টি ভোট, প্রত্যেক এজেন্ট ভোট দিবেন 10টি করে, বা কমপক্ষে যাতে টোটাল 50টি ভোট হয়ে যায়। দেখুন মক পোল শুরু হলো, ব্যালট ইস্যু হচ্ছে। ব্যালট ইস্যুর পরে দেখুন এখানে লাল কালির পরে, লাল আলোর পরে এখানে কিন্তু ব্যালট ইউনিট একটি সাদা আলো জ্বললো। এরপরে স্লিপটি বের হলো ভিভিপ্যাট থেকে। এইভাবে 50টি ভোট কমপ্লিট করবেন। রেজাল্ট এবং ক্লিয়ার, এবং সেটা এজেন্টরা পাশে থাকবে, এজেন্টরাকে দেখিয়ে দিতে হবে ক্লোজ, রেজাল্ট এবং ক্লিয়ার। তো আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি। দেখুন আমরা প্রথমে ক্লোজ বাটনটি ক্লিক করব, দেখতে পাচ্ছেন। ক্লোজ বাটন ক্লিক করার পরে তারপরে মিডিল অংশে দেখুন রেজাল্ট অপশন আছে, রেজাল্টে ক্লিক করব। তারপরে পরের ঘরে আছে ক্লিয়ার। ক্লিয়ার বাটনটি অনেকে দেখতে পায় না, তাই যেখানে দেখুন স্পেশাল ট্যাগ লাগানো থাকবে সেখানে কিন্তু আপনাকে ক্লোজ বাটনটি আছে, তার পাশে রেজাল্ট বাটন, তারপরে ক্লিয়ার বাটন। তো এরা ধরুন 16টা ক্যান্ডিডেট, প্রত্যেকের রেজাল্ট এক এক করে দেখিয়ে দেবেন, এই এলাকাকে দেখাতে হবে। তো সিআরসি হয়ে যাওয়ার পরে কীভাবে গ্রিন পেপার সিলটা দেখুন লাগাতে হবে। তো আমরা দেখুন এই যে ক্লোজ বাটনটি আছে, এখান থেকে এটা খুলতে হবে, এটা ভালো করে খুলবেন। খোলার পরে কীভাবে গ্রিন পেপার সিলটা আমরা লাগাবো তা আমরা দেখিয়ে দিচ্ছি। তো গ্রিন পেপার সিলটা যখন লাগাবেন, দেখুন প্রিন্ট কথাটি লেখা আছে, এই দিক থেকে গ্রিন পেপার সিলটার এ অংশটা ঢোকাবেন, এবং রেজাল্ট সেকশনের পাশে সবুজ অংশটা থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এ দিয়ে আমরা প্রিন্টের ঘর থেকে এ দিয়ে ঢুকাবো, এবং শেষে রেজাল্ট পর্যন্ত চলে যাবে, এবং রেজাল্টের যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, সে রেজাল্টটা কভার হয়ে যাবে সবুজ অংশটাতে। এই জিনিসটা মাথায় রাখবেন শুধু, যে প্রিন্টের দিক থেকে এটাকে প্রথমে আমরা পুশ করব, এ থাকবে, এবং রেজাল্ট সেকশনটা সবসময় গ্রিন কালারে আবৃত থাকবে। দেখুন দুটো কালার, এই যে প্রথমে সবুজ অংশটা আছে গ্রিন কালারটা, সবুজ কালারটা কিন্তু রেজাল্ট সেকশনটাকে ঢাকিয়ে দিবে। এই জিনিসটা মাথায় শুধু রাখলেই আপনার কিন্তু এটা হয়ে যাবে। তো দেখুন আস্তে আস্তে করে এখানে পুশ করবেন, তারপরে স্পেশাল ট্যাগটা যেটা আছে সেই স্পেশাল ট্যাগটা লাগাবেন। দেখুন প্রিন্টের যে অপশনটা আছে সেই দিক থেকে আমরা ঢোকাচ্ছি, এবং রেজাল্টের অংশটাতে গ্রিন কালারটা চলে এলো। ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, তাই কিন্তু আস্তে আস্তে করার চেষ্টা করবেন। এরপরে দেখুন গ্রিন কালার চলে এলো, এই জায়গাটায় চলে এলো, এবং মুড়ে দিলেন। এরপরে আমরা দেখাবো স্পেশাল ট্যাগ। দেখুন স্পেশাল ট্যাগ যেটা থাকবে সেটা ক্লোজ বাটনটি যেখানে থাকবে সেই ফাঁকা জায়গাটায় আপনাকে স্পেশাল ট্যাগটা দিতে হবে।
এবং সহজ পদ্ধতি দেখানো হচ্ছে। দেখুন ক্লোজ বাটনটি উপর যেমন স্পেশাল ট্যাগ, সেই স্পেশাল ট্যাগটা এখানে ক্লোজ বাটনটা কাছে দিয়ে দেবেন। এইভাবে আপনারা করবেন। মক পোল সময় কী কী ফর্ম ফিল আপ করবেন সব কিছু দেওয়া আছে আগের ভিডিওতে, এটা আমরা সংক্ষেপে আলোচনা করে দিলাম। এরপরে আমরা যখন ভোট শুরু করবেন, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 1টি ঘোষণাপত্র যেটি সেটি সই করবেন, এজেন্টটাকে সই করে ভোট শুরু করবেন। এবং ভোট শুরু থেকে শেষ পর্যন্ত ক্লোজ বাটনটি কিন্তু কেপ দিয়ে ঢাকিয়ে রাখবেন। কেপ থাকবে একটি, তারপরে ভোট শেষে ক্লোজ বাটনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।